হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অনেক রকম ফুল দিয়ে পুজো দিয়েছি, তাই মনটা বেশ সকাল থেকে ভালোই লাগছে। আজকে আছে টগর, জবা, পদ্ম, তারপরে আছে বেলি ফুল। আর বেলি ফুলের এত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল যে কি বলবো। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে কোনো সুগন্ধি ফুল আমার ভীষণ পছন্দের। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর চা খাওয়াও কমপ্লিট। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার একটা বোনের বিয়ে, মানে পাড়ার। তো সেখানে যাচ্ছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি। প্রথমে ভাবছিলাম চুড়িদার পরে যাই, তো ভাবলাম যে না, শাড়ি তো পরাই হয় না, তো একটু শাড়িই পরি। তো আমার লাল পরতে ভীষণ ভালো লাগে, তো তার জন্য লাল শাড়ি পরে নিয়েছি। আর সকাল সকাল কি সাজবো, এত গরম, মানে পাগল হয়ে যাচ্ছে গরমে। আর ফ্যান বন্ধ করে ভিডিও করছি, সেটা তোমরা বুঝতেই পারছো, এখনই ঘেমে গেছি। আর মামুনি রেডি হচ্ছে। আয়ুষ যাবে না, আয়ুষের হচ্ছে শরীরটা খারাপ, ওর জ্বর জ্বর ভাব আর মাথাটা ভীষণ ধরে আছে, তো তার জন্য আয়ুষ যাবে না। আর যাবো হচ্ছে আমি, কাকিমা, পিসি, জেঠিমুনি, আমরাই যাব, মেয়েরাই যাব। তো তারপরে যাব হচ্ছে আবার গায়ে হলুদের অনুষ্ঠানে। তো ব্রেকফাস্টটা সেরে আসি। আর দেখি জল ভরতে যাওয়াটা যাই কি যাই না এখনও ঠিক নেই। তার কারণ হচ্ছে এত রোদ আর গরম, মানে ইচ্ছাই করছে না যে রোদে বাইরে বেরোই। তো যদি জল ভরতে না যাই তো গায়ে হলুদের অনুষ্ঠানে হয়তো যেতে পারি, দেখা যাক এখন কখন কি হয় না হয়। চেষ্টা তো করবো যাওয়ারই। আর ঘেমে তো একদমই অবস্থা শেষ। তো ঠিক আছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করবো বিয়েবাড়ির অনুষ্ঠান। চলে আসলাম বিয়েবাড়িতে ব্রেকফাস্ট করতে। আর এই যে মামুনি গল্প করছে, আর ওদিকে বৃদ্ধির আয়োজন চলছে। জেঠুমনি, কাকিমা, আমরা সবাই বসে বসে বেশ সুন্দর গল্প করছিলাম। তারপরে আমরা সবাই মিলে গল্প করছি আর ব্রেকফাস্ট করছি। আমরা একটু লেট করে এসেছিলাম, আর পাড়ার মোটামুটি সবারই নিমন্ত্রণ ছিল, সবারই খাওয়া হয়ে গেছিলো। আমরা আমাদের ফ্যামিলি আর কি বসে বসে গল্প করে ব্রেকফাস্ট করছিলাম। আর এইদিকে চলে আসলো সেই বোন, যেই বোনের বিয়ে। তো এই বোনের নাম হচ্ছে চুমকি, ভীষণ মিষ্টি একটা মেয়ে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বৃদ্ধির জন্য ওকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, আর ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। এই যে বৃদ্ধিতে বসে যাচ্ছে, আর আমরা এবার চলে যাব, আবার রেডি হতে হবে দুপুরে খেতে আসার জন্য। তারপরে আবার বিয়ে বাড়িতে যাব, মানে ভবনে যাব। তো তার জন্য তার তৈরি তো কিছুই করিনি, আসলে আয়ুষের শরীরটাও খারাপ যাচ্ছিল, তো সেরকম কিছু রেডি করা হয়নি। গায়ে হলুদে যাবো ভাবলাম, কিন্তু এত গরম আর রোদ, তো তার জন্য আমি আর যাইনি, শরীরটাও খারাপ লাগছিল। তো যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর আমাদের বাড়ির সবাই যাবে, শুধু পাপা বাদ দিয়ে। পাপা আসলে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে না। পিসিরা, জেঠুমনিরা, কাকিমারা সবাই যাবে, আর আমি, মামুনি আর আয়ুষ যাব। তো মামুনি চলে গেছে, আমি আর আয়ুষই যাব। তো আমি এখন একটা জামদানি পরেছি, আর কিছু পরতে ইচ্ছা করছে না। প্রচণ্ড প্রচণ্ড গরম, আর তেমনি রোদ বাইরে, মানে খেতে যাওয়াও মনে হচ্ছে যেন শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে। তো বিকালবেলা কি হবে না হবে জানি না, আশা করি একটু বৃষ্টি হলে মনে হয় ভালোই হয়। তো এখন দেখা যাক। এখন তো যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আনন্দ করছি আর আমার পরিবারকে সেটা দেখাবো না, সেটা কি কখনো হয়? যতটা পারছি ততটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো থেকো আমার সাথে। আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আমি এখন যাচ্ছি, সবাই তো চলে গেছে। আর এই যে ফ্যান বন্ধ করেছি, গরমে অবস্থা খারাপ। ঠিক আছে, চলো। চলে আসলাম বিয়ে বাড়িতে লাঞ্চ করতে, যেটা তোমাদের বললাম। আর এই যে ওপরে লেখা দীপেশনা, সেটা হচ্ছে দেখো সুতেশনা, আর দীপক থেকেই নামটা হয়েছে দীপেশনা। আর খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে সাজিয়েছিল। আর এই হচ্ছে আমাদের জামাইয়ের ফটো, আর ওই হচ্ছে চুমকির ফটো। বসে গেলাম ওপরে। তো যেখানে বৃদ্ধি হচ্ছিল সেখানেও তখন চেয়ার পেতে দিয়েছিল। আসলে ছাদটা খুবই ছোট,
তো আমাদের ফ্যামিলি ছিলাম আমরা, আর এক দুজন বাইরের ছিল। বিয়ে বাড়ির খাবার খেয়ে চলে আসলাম। তো এখন কাকিমাদের এখানে বসে রেস্ট করছি। সবাই গেছিলাম, শুধু হচ্ছে পাপা যায়নি, আর পাপা তো কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে না, তো সবাই জানে, তার জন্য সবাই বুঝে গেছে যে পাপা যাবে না। তো খেয়ে আসলাম। তো খাবার তো খুবই ভালো হয়েছিল। আবার এখন একটু রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যাবেলা যাব। তখনও তো একটু সাজগোজ আছে। তবে যা গরম পড়েছে, তো মনে হচ্ছে কি একবার বৃষ্টি আসবে, আর একটু অন্ধকার অন্ধকারও হয়ে আছে। তো ঠিক আছে, আমরা সব এখন গল্প করছি বিয়ে বাড়ির। আসলে কি হয়, সবাই আমরা একসাথে থাকি ঠিকই, একই বাড়ি আমাদের পরপর, কিন্তু দেখা কারোর সাথে আর কারোর হয় না। বিশেষ করে গরমের জন্য তো আরও দেখা হয় না, বেরোতে ইচ্ছা করে না কোথাও। তো অনেকদিন পর আবার সবাই একটু দাঁড়িয়ে হাসি মজা করছি, গল্প করছি। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। এই যে চুমকিকে বউ সাজে এত মিষ্টি লাগছিল দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই বোন চুমকিকে কেমন লাগছিল বিয়ের সাজে। যদিও বিয়ের সাজে সবাইকেই ভালো লাগে, তাও কমেন্টটা পড়তে ভালো লাগবে। তো আমরা ভবনে সব পুরো ফ্যামিলি চলে এসেছি। এই যে মামুনি, তারপরে শান ভাই, তারপরে বসেছে আঙ্কেল, আর এই যে কাকিমা। পাপা আসেনি, পাপা তো কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে ভালোবাসে না, তো তার জন্য পাপা বাদ দিয়ে আমরা পুরো পরিবারের লোকই এসেছিলাম। আর এই যে বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে। এই যে দীপক, এর বাড়ি মানে আমাদের যে জামাইয়ের বাড়ি হচ্ছে বিহারের সারসা, ও নন বেঙ্গলি, খুব ভালো একজন ছেলে। আর এই যে পিসি আর মুন দাঁড়িয়ে গল্প করছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। মুনকে যে দেখালাম, মুন হচ্ছে আমার পিস্তত বোন। আমাদের বাড়ি তো সব একসাথেই, তোমাদেরকে তো ভিডিও দেখিয়েছি, মানে যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই মোটামুটি দেখেছো। আমাদের বাড়ি আমরা সবাই একসাথে একই জায়গাতেই বাড়ি। তো তারপরে চলে আসলাম হচ্ছে খাবার খেতে। এখানে আমাকে মামুনি খাইয়ে দিচ্ছে, আর এই যে মুন খাচ্ছে, সেই সময় আমি একটা ভিডিও তুলে নিয়েছিলাম। আর জেঠুমনি আর জেঠু আসেনি, আর জেঠু হচ্ছে আরেকটা বিয়ে বাড়িতে গেছে, সাথী মানে আমার জ্যাঠতো বোনের শ্বশুর বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে গেছে। তো তার জন্য জেঠু আর বাবা বাদ দিয়ে আমরা গোটা ফ্যামিলি এসেছি। বেশ মজা করছিলাম আমাদের পরিবারের, আমরা নিজেরাই এত মজা করছিলাম যে কি বলবো। তো ভালোই লাগলো, আমরা সবাই মিলে দাঁড়িয়ে, ওখানে নানা রকম ফাস্টফুড ছিল, সেগুলো সব খাচ্ছিলাম। আরও ছিল, কফি ছিল, ফুচকা ছিল, তো সেগুলো খাইনি, আমি খুবই কম ফাস্টফুড খেয়েছি, কারণ আমার কনসেন্ট্রেট ছিল মেন খাবারের দিকে। কারণ প্রত্যেকবার কি হয়, আমি এইসব স্টলে খেয়ে আমি আর কিচ্ছু খেতে পারি না, তাই এবার ঠিক করেছি আমি স্টলে তেমন কিছু খাবোই না। কেননা বিয়ে বাড়িতে গিয়ে যদি খাবারই খেতে না পারলাম, তাহলে আর কি ভালো লাগে? যেমন সাজুগুজু করবো, তার সাথে খাওয়া দাওয়া হবে। তো শেষ পর্যন্ত খেতে পারি না বলে এবার আমি স্টলে তেমন কিছুই মুখে দিইনি। খেতে বসে গেলাম। ওই পেছন দিকে বসেছে মামুনি, পিসি, মুন আর সান ভাই, আর এখানে আমি, আয়ুষ, আঙ্কেল আর কাকিমা। তো খাওয়া দাওয়া তো কি বলবো, দারুণ ছিল, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, প্লিজ লাইক করে দিয়ে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।